হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি দুপুরবেলা গাছ লাগিয়েছি, লাগিয়ে টাগিয়ে নিয়ে বসেছিলাম, ঠিক আছে। আর নিচে যে এত সুন্দর করে মাঞ্জা দিয়ে সেজেছিলাম, মানে শাড়ি টাড়ি পরে, তো সেটা কতক্ষণে খুলবো করে খুলে ফেলেছি। তারপরে আমার একটা বান্ধবী এসেছিলো, বান্ধবী বলতে আমাদের পাশের বাড়ি, ঠিক আছে। ও আমাকে এসে বললো আমি চা খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে খাই। বলছে না, আমি তোদের বাড়ির দুধ চা খাবো না, তুই আমাদের বাড়িতে চল, আমি তোকে চা খাওয়াবো। আমার ঠিক আছে। বলছে কি কড়া করে লিকার চা খাওয়াবো। বলো কেমনটা লাগে দুঃখটা, এই দুঃখটা কাকে বলবো। আমি শুধু বললাম ভাই তোর চা তুই খা, আমি খাবো না, আমি চা খাবো না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। কিছু বলবো মানে ওকে তো কিছু ও জানে যে আমি একটু চাই খাই, তো ডাইরেক্ট বলে দিল চা চল আমি তোকে লিকার চা খাওয়াবো। মানে শত্রুর একবার বুদ্ধি থাকে, আর সেটা কোনো নেই। আমি আজকে খুব দুঃখ পেয়েছি, খুব খুব দুঃখ পেয়েছি, আর আমি সেটাই তোমাদেরকে জানালাম। এই দেখো আমার চা, কোথায় চা? সরি, তোমরা তো দেখতেও পাচ্ছ না, দাঁড়াও এই লাইটটা জ্বালে। এবার এসছে। আর এই দেখো আমার চা, পুরো দুধ চা। আমার 10 টাকা দুধের প্যাকেট, একবারে ঠোসা পাবলিক। যদি বড়টা নিয়ে আসি 10 টাকা দুধ একবারে দিতে হয়, নাহলে ঠিক জমে না। আমাকে সবাই বলে কি মানুষ লিকার চা খায়, কারণ শরীর সুস্থ থাকার জন্য লিকার চা খায়, কিন্তু আমি তো পুরো বেপরোয়া। আমি এখন চা করবো, শুধু অবশ্যই আমি একা খাবো না, আমি আমার ছেলে দুজন মিলে ভাগ করেই খাবো। তো এখন হচ্ছে চা হয়ে গেছে আমার, চলো চাটাকে ঢালি।